ফ্রেন্ড আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার বাসার পিচ্ছি মিমটা আমার সাথে কিরকম দুষ্টামি করতেছে। সে আমার ওড়নাটাকে কেড়ে নিচ্ছে, নিয়ে এসে খেলা করতেছে। হ্যাঁ, আমার এই বিড়াল ছানাটা খুবই দুষ্টু বন্ধুরা, বলে বোঝানো যাবে না। এত পরিমাণ দুষ্টামি সে সব সময় করবে আমার সাথে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি ওড়না পরতেছি, সে আমার ওড়নার আঁচলটা নিয়ে খেলা করতেছে। কিছুতেই সে আমার ওড়নাটাকে আমার গায়ে দিতে দেবে না। আর সে এরকম আঁচলটা ধরে সবসময় আমাকে নাজেহাল করে আর কেড়ে কেড়ে নিয়ে খেলা দেয়। ওড়নাটা তার খেলার সঙ্গী। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত পিচ্ছি আর কিউট। আমি তাকে ব্রাশ দিয়ে তার গায়ের লোমগুলো সুন্দর করে আঁচড়িয়ে দিচ্ছি। মনের সুখে সে আমি যে ব্রাশটাকে চিরুনি বানিয়েছি আটা দিয়ে আঁচড়াচ্ছি, সে ওটা তার আরাম লাগছে এবং সে চুপ করে থাকছে অনেকক্ষণ। আমাকে তাকে চুলকে দিচ্ছে এবং তার পশমগুলো আমি চিরুনির মতো করে ব্যবহার করে ব্রাশটা আঁচড়িয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা চুপ করে আছে মাঝে মধ্যে। এখন ওটাও সে আবার নিয়ে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করতেছে। আমার এই বিড়াল ছানাটা খুবই দুষ্টু বন্ধুরা। আর প্রতিটা জিনিস সে তার নিজের মনে করে। এখন সে দুধ খাচ্ছে ফিডারে। আমি খুব ছোটো কাল থেকে তাকে নিয়ে আসছি এবং লালন পালন করছি। সে সব সময় আমার পিছু পিছু থাকে। এখন সে ফিডারে ডানোর দুধ গুলিয়ে দিয়েছি, সেগুলো সে খাচ্ছে। কারণ সে তো মাছ মাংস এখনও খাওয়া শেখেনি, খুবই ছোট, তাই আমি তাকে ফিডারে দুধ খাইয়ে রাখছি। বন্ধুরা আপনারা যদি এরকম বিড়ালের ছানা পালতে থাকেন তাহলে অবশ্যই তাকে মানে গরুর দুধ কাঁচাটা না করে ডানো দুধ খাওয়াতে পারেন। আর দেখেন কেমন দুষ্টু হয়েছে, বিছানার তল দিয়ে ঢুকে চাদরের নিচে সে ঢুকিয়ে আছে। আমি তাকে ডাকতেছি, উত্তর নিচ্ছে না। এখন যে আমি তাকে চাদরটা তুলেছি লাফ দিয়ে সে নেমে চলে গেল। এরকম সব সময় সে আমার পিছু পিছু থাকবে আর প্রত্যেকটা জিনিসই ঘরের জিনিস নিয়ে সে খেলবে। কীভাবে মহাশয় বসে আছে হাতের পর হাত তুলে, দেখতে পাচ্ছেন কত কিউট লাগছে। এই যে তার মুখ, মায়াভর্তি মুখ দেখলে তো খুবই মায়া লাগে। এমন করে বসে থাকে, এমন করে সে আমার কাছে সব সময়। আর হাতটাকে তো সে তার খেলার সাথী পেয়েছে, হাত নিয়ে সে সবসময় খেলবে, হাত পা নিয়ে খেলবে। আমি যদি তাকে একবার মারার মতো হুমকি দিই, সে আমাকে বারবার আমাকেও মারার জন্য হাত তুলে আত্মরক্ষা করে। আর বারবার সে আমাকেও থাবা দিতে শুরু করে দেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মিম আর বিড়ালের ছানাটা কীভাবে মশারির ভিতরে ঢুকে ঘুমাচ্ছে। আমি তাকে ডাকছি, সে ডিস্টার্ব ফিল করছে। তো বন্ধুরা আমার এই বিড়ালের ছানার জন্য দোয়া করবেন। দেখেন কি বিভোরে সে ঘুমাচ্ছে। মহাশয় আমার মশারির মধ্যে ঢুকে আরামে ঘুম পাচ্ছে। এখন সে ঘুম থেকে উঠে বল দিয়েছি, বল নিয়ে খেলতে লাগছে, কিন্তু খেলা এখনও সে পুরোপুরি শেখেনি। খেলতে গিয়ে সে কিন্তু নিজেই উল্টো পড়ে যায়, ব্যালেন্স এখনও ঠিক হয়নি। দেখতে পাচ্ছেন এক ডিগবাজি সে খেয়ে নিল। সে বল খেলবে কি, সে নিজেই বল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা বাসাতে এরকম দেশি বিড়ালও পালতে পারেন আর এরকম ছোট ছোট বিষয় নিয়ে ভিডিও করে তুলে রাখতে পারেন, শিকারি তৈরি করতে পারেন। দেখেন সে ছোট্টকাল থেকে ইঁদুরের বাচ্চা পেয়েছে আর সেটাকে আক্রমণ করে আধা তেতে করে মেরে ফেলে দিয়েছে। মেরে মেরে এখন আমি তার কাছে চাচ্ছি, সে কিছুতেই দেবে না, আচ্ছা করে কামড়াচ্ছে। বাসাতে কোনো ইঁদুর ছানা থাকবে না যদি একটি বিড়াল আপনারা পালন করেন। এখন সে, আমি ওই বালিশটা ব্যবহার করি হেলান দিই, সেই বালিশটা আমাকে ব্যবহার করা দেখছে। এখন সে উঠে বসে আছে, আমি তাকে খুঁজতেছি, দেখছি সে আমার বালিশের ওপরে উঠে বসে আছে। এখন মহাশয় আমার ঘুমাচ্ছে আর একটু করে খাবে আর ঘুমাবে। এখন আমি তাকে মারার জন্য একটু হুমকি দিচ্ছি, সে বারবার নিজেকে আত্মরক্ষা করার জন্য আমাকে উল্টো চট তুলতেছে। তো
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, ছোট ছোট ভিডিওর পাশে থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর আমার এই বিড়ালছানা মিমের জন্য দোয়া করবেন, কারণ তার নাম আমি মিম রেখেছি আদর করে। আর সে সব সময় আমার কাছে কাছে থাকে, কখনো সে আমার থেকে দূরে থাকবে না। এটা তার অভ্যাসে পরিণত। সে আমাকে তার মা মনে করে, এবং আমি যদি একটু নামাজ পড়তে বসি কিংবা একটু শুয়ে থাকি, সে কখন যে চুপচুপ করে এসে আমার কাছে শুয়ে পরে আমি টেরও পাই না। দেখেন বন্ধু, যতবার আমি থাবা দিয়েছি ততবার সে আত্মরক্ষা শিখে গিয়েছে। দেখেন বন্ধুরা, এখন সে আমার স্যান্ডেলটা নিয়ে ঘুমাচ্ছে। কিভাবে ঘুমাচ্ছে, বিভোর হয়ে সে ঘুমাচ্ছে, স্যান্ডেলটা জড়িয়ে ধরে। খুবই মায়া লাগছে, এভাবে মাথার উপর হাত তুলে ঘুমাচ্ছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।